কাঁচাকলা 2.0 চ্যানেল থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাদের অটো গাড়ি সবই নিয়ে এসেছি, কারণ আজকে আমাদের অনেক মেহমান। তাই আজকে অনেক গরম, তাই ভাবলাম একটা খোলামেলা পরিবেশে আমাদের রান্নাটা করব। তাই এই জায়গাটা আমরা সিলেকশন করেছি। দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এক নজরে আপনাদেরকে আশেপাশের পরিবেশটা আমি দেখিয়ে দিচ্ছি। কালু, হ্যাঁ আজকের প্রোগ্রাম কি? চিকেন বিরিয়ানি। এখন আমাদের টিম মেম্বাররা সবাই সবার কাজে লেগে পড়েছে। এখানে আদা আর পেঁয়াজ কাটা হচ্ছে। আমাদের ঐতিহাসিক ছাতাটা ফিটিং করা হচ্ছে, আর ঐতিহাসিক ছাতাটা ফিটিং করতে প্রায় 2 জন লোকের প্রয়োজন হয়। আমাদের ছাতাটার ওজন প্রায় 250 কেজি। এখানে আমাদের টিম মেম্বার মুরগির মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছে। আপনি দেখলে অবাক হবেন তার হাতের স্পিড। আর অন্যদিকে পাঠিয়েছে আমাদের 2 জন লোককে লাকড়ি কালেকশনের জন্য, আর তাদের পিছনে ক্যামেরা নিয়ে ছুটছি আমি। আশেপাশের পরিবেশটা মনের ভিতরে অন্যরকম শিহরণ জায়গায়। পাহাড়ের উপর থেকে ভিডিওটাকে জুম দিয়ে দেখলাম আমাদের বাকি টিম মেম্বাররা কি করছে। তারা যার যার কাজে ব্যস্ত। তারা যেই কাজটা করছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের লাকড়ি কালেকশন প্রায় শেষ। এখন আমরা নিজ গন্তব্যে যাব। আসার পরে দেখি আমাদের টিম মেম্বাররা বাকি সকল কাজ কমপ্লিট করে রেখেছে। এখানে দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা পাউডার। এখানে দিচ্ছেন তেজপাতা এবং এলাইচি, দারচিনি, আর সাথে আছে বিরিয়ানি মশলা। আরও সাথে দিচ্ছেন পেঁয়াজ। এখানে কিছু আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে দেওয়া হচ্ছে। এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছে আমাদের রান্নার কারিগর। আমাদের কারিগর এখন সসপ্যানের মধ্যে সয়াবিন তেল দিচ্ছে। রান্নার ক্ষেত্রে তেলটা কম ব্যবহার করাই স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয়। তাই আমাদের অতিথিদের পেটের জন্য কোনো গড়বড় না হয় তেলটা কম ব্যবহার করলাম। এখানে আমাদের টিম মেম্বার গরম পানি করার জন্য চুলাতে হাঁড়ি বসিয়েছে, আর পাশাপাশি দেখতে পাচ্ছেন চাউলগুলোকে পরিষ্কার করার জন্য ডালা হচ্ছে বালতিতে। আমাদের রান্নার কারিগর নাম্বার 2 মাংসগুলোকে নাড়াচাড়া করছেন। আমাদের টিম মেম্বারদের মধ্যে সবাই ভালো রান্না করতে পারে, কারণ সবাই কোনো না কোনো সময় বিদেশ কাটিয়ে এসেছেন। তাই প্রায় সবার রান্নায় খুব সুস্বাদু। প্রচন্ড আগুনের তাপে ক্যামেরা নিয়ে কাছে যাওয়াটাই খুব কষ্টকর হয়েছে আমার জন্য। তাই আপনাদের মধ্যে যারা আমাদের ভিডিওটাকে ইউটিউবে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন, আর পাশে লাইক, কমেন্ট, শেয়ার তা তো অবশ্যই করবেন। আমাদের চিফ সেলফি তুলছেন। বিরিয়ানির মধ্যে আমরা কিছু মটর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন মটরগুলোকে আমরা বিরিয়ানির মধ্যে দিয়ে দেব। এই ছোট বাচ্চাটা আমাদের পাশ দিয়ে যাচ্ছিল, তাকে আমরা বিরিয়ানির ইনভাইট করি, কিন্তু সে চলে যাচ্ছে। তাই তাকে ধরে আনার চেষ্টা, অনেক চেষ্টা করার পরেও তাকে ধরে আনা সম্ভব হয়নি। বিরিয়ানি খাবা? বিরিয়ানি বিরিয়ানি খাবা? খাবা?
খাওয়া বিরিয়ানি তিনি হলেন আমাদের আজকের অতিথি মিস্টার ফারুক, আর তার পাশে আছেন তার ড্রাইভার। আমাদের আরেক টিম মেম্বার লেবু কাটছেন। অনেকক্ষণ ধরে মাংসগুলো সিদ্ধ হওয়ার পরে ফাইনালি এখন বিরিয়ানিতে চাউল দেওয়া হচ্ছে। ইউনিক স্টাইলে বিরিয়ানির মধ্যে লবণ দিচ্ছেন মিস্টার পিন্টু। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি এখন আমাদের বিরিয়ানি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। এখানে শশা কেটে নিচ্ছে আমাদের জিয়াল হক। এখানে আমাদের সকল অতিথিকে ওয়ান টাইম প্লেট দেওয়া হচ্ছে। এই মনোরম পরিবেশে বসে খাওয়া দাওয়ার মজাটাই অন্যরকম। জীবনের ব্যস্ত সময় থেকে আমাদের অতিথিরা আমাদেরকে টাইম দিয়েছেন, তার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলকে বিরিয়ানি দেওয়া হচ্ছে। আমি আগেই বলেছি আমাদের রান্নাবান্না খুব সুস্বাদু হয়, তাই যদি আপনি কোনোদিন সময় পান তো অবশ্যই আমাদের এই পার্টিতে যোগ দিবেন। আমাদের এই আজকের বিরিয়ানি রান্না করতে টোটাল আমাদেরকে খরচ করতে হয়েছে ৭০,৩৫০ টাকা ৭৫ পয়সা। খাপে খাপ পোলার বাপ কাঁচা কলা 2.0